রুই পোস্ত বা সর্ষে পোস্ত রুই বা চারমগজ দিয়ে রুই কাতলা এগুলো তো আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি বা আমরা এগুলোর রেসিপি অবশ্যই জানি। কিন্তু পোস্ত চারমগজ বা সর্ষে ছাড়া যে মাছের কারি তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। তো আজকে সর্ষে পোস্ত বা চারমগজ ছাড়াই আপনাদেরকে আমি একটু মাছের কারি তৈরি করে দেখাবো। খেতে হয় ভীষণই সুস্বাদু। তো আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি আর তার উপরে পরিমাণ মতন লবণ আর হলুদ পাউডার দিয়ে দিয়েছি মাছটাকে ভালোভাবে হলুদ আর লবণ মাখিয়ে নেওয়ার জন্য। আপনারা রুই কাতলা বা যে কোনো ধরনের পোনা মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভীষণ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেওয়ার পরে কড়াইয়ের চারিদিকে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে মাছ লেগে না যায়। তেলটাও ভীষণ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। তবে মাছটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেবেন যাতে করে তেল ছিটে হাতে না লাগে। মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন অবশ্যই মিডিয়াম টু হাইতে। একদম লো ফ্লেমে মাছ ভাজতে গেলে মাছগুলো নিচে লেগে যায় এবং ভালোভাবে কিন্তু মাছটা ফ্রাই হয় না। তাই মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। মাছটা ভাজা হতে থাক, তার মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো মশলা করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি আদা, 1 টিস্পুন গোটা জিরে, প্রায় 25টা মতো বাদাম। বাদামটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসা তুলে নিয়েছি। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলে খোসাটা ভীষণ ভালোভাবে উঠে যায়। 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা ছোট্ট সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার এটাকে জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। ব্যাস, এই রান্নাটায় এটুকুই মশলা ব্যবহার করব। এছাড়া কিন্তু আর বেশি কোনো মশলা আমি ইউজ করব না এই রান্নাটায়। তো মাছটা এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজা হওয়ার জন্য। তো মিনিট 5 সময় লেগেছে এক পাশ ভেজে নিতে আর অপর পাশটা ভাজতে মিনিট 3 সময় লাগবে। মাছের অপর পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে নামিয়ে নেব একটা পাত্রে। আমার এই চ্যানেলে আমি খুব কম তেল মশলায় সহজ সহজ রান্নার রেসিপিগুলো শেয়ার করে থাকি। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো দেখুন মাছগুলো সব নামিয়ে নিয়েছে কড়াই থেকে। কড়াইতে যে তেল আছে বাকি রান্নাটা সেই তেলেই করে নেব, এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এই সময় বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তবে মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে রাখবেন, তা না হলে তেল ছিটে গায়ে লাগতে পারে। 1.5 থেকে 2 মিনিট মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে আদা বা বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, ওপর থেকে একটু তেল ভাসতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য জাস্ট সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলার জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে বা এক্সট্রা জলটা একদম শুকিয়ে না যায়। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি দিয়ে রাখবেন, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। মিনিট 5 সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় দেখবেন কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে এবং লেগে থাকছে না আর তেল ছেড়ে দিয়েছে। তো সেই সময় আমি 1 গ্লাস মতন জল অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে এই জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখন ঢাকা চাপা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ঝোলটা ফুটে না ওঠে। 4 মিনিট মতো বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। এখন এই সময় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছটা দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে, যে ওপরটা শুকিয়ে শুকিয়ে আছে, ওপরে একটু গ্রেভিটা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট।
মাছটা দেওয়ার পরে মিনিট 4 রান্না করে নিয়েছি। ঢাকা চাপাটা খুলে নিয়েছি। মাছের ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিতে হবে। গরম মশলাটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে দেবো ঝোলের সঙ্গে, যাতে করে সমস্ত গুঁড়ো গরম মশলাটা ঝোলের সঙ্গে মিশে যায়। গরম মশলাটা ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। এরকম একটা মাছের ঝোল খেতে লাগে ভীষণই সুন্দর এবং রান্নাও হয়ে যায় খুব ঝটপট। একদম কম তেল মশলায় তৈরি এরকম মাছের ঝোল থাকলে গরম ভাতে আর কিচ্ছুই লাগে না। তো দেখা হবে আবার পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা।